খবরগুলো কেমন একঘেয়ে হয়ে যাচ্ছে না? এসআইআর এ ঠিকঠাক মানুষের নাম বাদ যাচ্ছে না, সেই সুপ্রিম কোর্ট, সেই দুর্নীতি, সেই রাজ্যের রাজনীতি, হুমকি শুরু হয়ে গেছে শাসক দলের তরফ থেকে। এই একঘেয়ে খবরের মাঝখানে আজকে আমি আপনাদের একটা ক্রাইম থ্রিলার শোনাবো। টান টান উত্তেজনার ক্রাইম থ্রিলার, এবং সেই ক্রাইম থ্রিলারটার নামও আমি ভেবে নিয়েছি, অপারেশন ডমিসাইল। কারা করছে এই ক্রাইমটা? অভিযোগ যাদের ক্রাইম রোখার কথা তারাই করছে এই ক্রাইমটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কলকাতা পুলিশ চালাচ্ছে অপারেশন ডমিসাইল। কি সেটা? গল্পটা কি? গল্পটা শোনার আগে, এই টান টান থ্রিলারটা শোনার আগে আপনাদের এর পেছনের প্রেক্ষাপটটা শুনতে হবে, কেন এই ক্রাইম থ্রিলারটা শুরু হয়েছে। আপনারা জানেন এসআইআর এ কলকাতা বা কলকাতার সংলগ্ন যে আসনগুলো আছে, হাজার হাজার ভোটারের নাম বাদ চলে গেছে, হাজার হাজার রেকর্ড। যেমন আপনারা জানেন যে এই যে 158 কলকাতা পোর্ট, 63,730 জন ভোটারের নাম বাদ চলে গেছে। ফিরহাদ হাকিমের বিধানসভা প্রায় 26%-এরও বেশি। 159 ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা, 44,787 লোকের ভোটারের নাম বাদ চলে গেছে, প্রায় 21%-এর বেশি। এরকম আছে রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, 162 চৌরঙ্গি, 74,553 ভুয়ো ভোটার বাদ চলে গেছে, প্রায় 35%-এরও বেশি। জোড়াসাঁকো, 165 বিধানসভা, জোড়াসাঁকো, 72,900 ভুয়ো ভোটার বাদ গেছে, 36.85%, প্রায় 37%-এর কাছাকাছি। অর্থাৎ কলকাতা পুলিশ থানা এলাকায় যে সমস্ত অ্যাসেম্বলিগুলো রয়েছে, 158 কলকাতা পোর্ট থেকে শুরু করে 168 কাশীপুর, বেলগাছিয়া, হাজার হাজার ভোটারের নাম বাদ চলে গেছে। কোথাও 23%, কোথাও 24%, কোথাও 25%, কোথাও 35%, কোথাও 36%, মমতার ভবানীপুরে 22%-এর কাছাকাছি। এই সমস্ত ভোটারদের মধ্যে যে সমস্ত ভোটাররা মুসলিম ধর্মাবলম্বী, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন আমার ভোটার, তৃণমূলের ভোটার, তাদেরকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশ বাহিনীকে দিয়ে শুরু করেছেন অপারেশন ডমিসাইল। এমনটাই অভিযোগ। কি অপারেশন ডমিসাইল? কলকাতার বিভিন্ন থানা এলাকার এই সমস্ত মুসলিম ভোটারদের, যারা নাকি তৃণমূলের ভোটার, তাদেরকে বাঁচানোর জন্য কলকাতার পুলিশের তরফ থেকে, এসবির তরফ থেকে, স্পেশাল ব্রাঞ্চের তরফ থেকে শুরু হয়েছে অপারেশন ডমিসাইল। স্পেশাল ব্রাঞ্চ অর্থাৎ যাদের কাজ হচ্ছে অপরাধ রোখা, অপরাধীদের ধরা, আমাদের জীবনযাত্রা সুনিশ্চিত করা, সেই এসবি অফিস, স্পেশাল ব্রাঞ্চের অফিসের অধিকাংশ অফিসার এখন ছুটে বেড়াচ্ছেন ডমিসাইল সার্টিফিকেট বানাতে। এই অপারেশন ডমিসাইলের নেতৃত্বে কে আছেন, কি অভিযোগ রয়েছে? এই অপারেশন ডমিসাইলের নেতৃত্বে আছেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপিআই, মানে ইন্টেলিজেন্স, সৌম্য রায়। আইপিএস সৌম্য রায় নাকি এই অপারেশন ডমিসাইলের দায়িত্বে আছেন, এমনটাই অভিযোগ। হ্যাঁ, সেই সৌম্য রায়, ঠিকই ধরেছেন, তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্রর হাজব্যান্ড। তো অপারেশন ডমিসাইল যেটা এই জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স সৌম্য রায়ের নেতৃত্বে চলছে, সেটা কি? সেটা হচ্ছে কলকাতার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন কাউন্সিলর ডমিসাইল সার্টিফিকেটের জন্য সবার কাছ থেকে আবেদন নিচ্ছে, বা এমনও হচ্ছে যারা নিজেরা আবেদন করতে পারছে না, যাদের যাদের নাম বাদ গেছে, সেই নামের লিস্ট ধরে ধরে কাউন্সিলরের অফিস থেকে একেবারে আবেদন তৈরি করে দেওয়া হচ্ছে। সেই আবেদন জমা পড়ছে স্পেশাল ব্রাঞ্চের কাছে। কেন স্পেশাল ব্রাঞ্চ, কেন কলকাতা পুলিশ? কারণ এত লোকের মানুষের নাম বাদ গেছে, প্রত্যেকের ব্যক্তিগত ফর্ম ফিল আপ করিয়ে ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দেওয়াটা খুব একটা মুখের কথা নয়, অনেক সময় লাগবে। তাই একটা বড় কাজ খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে করতে গেলে একটা সুসংগঠিত ফোর্স লাগবে, যারা এক সময়ে কয়েক লাখ লোকের ডমিসাইল সার্টিফিকেট নিজেরা উদ্যোগ নিয়ে বানিয়ে দেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটা সুসংগঠিত ফোর্স আছে, তারই পুলিশ, কলকাতা পুলিশ। তাই কলকাতা পুলিশের সমস্ত থানাকে এই কাজে লাগিয়ে দেওয়া হলো। কাউন্সিলরদের অফিস থেকে, বিভিন্ন কাউন্সিলরদের অফিস থেকে আবেদনপত্র জমা করতে শুরু করলো স্পেশাল ব্রাঞ্চে। স্পেশাল ব্রাঞ্চ সেগুলো পাঠিয়ে দিল বিভিন্ন থানা এলাকার, যার যে থানা এলাকায় পড়ছে, এবং সেই থানার প্রত্যেকটা অফিসারদের নির্দেশ দেওয়া হলো যে এই ফাইলগুলো যেগুলো জমা পড়ছে কি লিখতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। এই ফাইলগুলোর উপর, এই সার্টিফিকেট গুলো যারা করতে আসছে, তাদের এই আবেদনপত্রের উপর লিখতে হবে এনকোয়ার্ড, চেকড, ভেরিফাইড, ফাউন্ড ওকে, দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ রিসাইডেড সিন্স লাস্ট এত থেকে এত ইয়ার্স অ্যাজ মেনশনড, সাবমিটেড। কি বয়ান লিখতে হবে সেটাও
জয়েন্ট সিপি ইন্টেলিজেন্সের দপ্তর থেকে নাকি পাঠিয়ে দেওয়া হয়েছে সৌম্য রায়ের তরফ থেকে, এমনটাই অভিযোগ। কারা অভিযোগ করছেন? যারা নাম প্রকাশ করতে পারবেন না তারাই অভিযোগ করছেন। কলকাতা পুলিশের সবাই দলদাস বা চটিচাটা নয়, তারা এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছেন তাদেরকে তৃণমূলের হয়ে কাজ করতে বাধ্য করা হচ্ছে। কি করবেন? সরকারি চাকরি করেন, পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তাহলে চাকরির মধ্য থেকে তারা আমার মতন বিদ্রোহ করতে পারবেন না। কিন্তু তারা খেপে গেছেন। এই মুহূর্তে কলকাতার প্রত্যেকটা পুলিশ স্টেশন, প্রত্যেকটা থানার বেশিরভাগ অফিসার খেপে লাল হয়ে গেছেন। কেন? কারণ তারাও জানেন তারা অন্যায় করছেন। আইন রক্ষার দায়িত্ব যাদের হাতে, তারা আইন ভাঙছেন। তাদেরকে জোর জবরদস্তি কোন রকম পরীক্ষা নিরীক্ষা না করে এই ডমিসাইল সার্টিফিকেট গুলো যে ভেরিফাইড হবে, ভেরিফাইড আবেদনপত্রগুলো ভেরিফাইড করে জমা নিচ্ছে আবার এসবি থেকে বিভিন্ন জেলার, বিশেষ করে এখানে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার জেলা শাসক কালেক্টরেটের দপ্তরে পৌঁছে যাচ্ছে। সেগুলো ডমিসাইল সার্টিফিকেট বানানো হয়ে যাচ্ছে। যে কলকাতা পুলিশের থানা এলাকায়, সবকটা থানা এলাকায় মাসে ওই 2 থেকে 3 থেকে 4টে ম্যাক্সিমাম ডমিসাইল সার্টিফিকেট তৈরি হতো, তাও ইয়াং বয়সের ছেলে মেয়েদের কাজের জন্য। কেউ সরকারি চাকরি করবে, কেউ অগ্নিবীরে চাকরি করবে। এইরকম ডমিসাইল সার্টিফিকেট কলকাতা পুলিশ ভেরিফিকেশন করে বানিয়ে দিত, বানাবার প্রসেস করে দিত, যেগুলো তারা জমা দিত বিভিন্ন কালেক্টরেটে। কলকাতা পুলিশ এবার কি করলো? শয়ে শয়ে, হাজারে হাজারে এই রকমের ডমিসাইল সার্টিফিকেটে যেন বরাত নিয়ে নিয়েছে। যেমন আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি, ছোট্ট উদাহরণ। 7/2/2026 পুলিশ অফিস রিপোর্ট, রিসিপ্ট বুকের রিপোর্ট। কি হয়েছে এখানে? কলকাতার বিভিন্ন থানা এলাকা থেকে ডমিসাইল সার্টিফিকেট পাঠানো হয়েছে বিভিন্ন কালেক্টরেটে, যেগুলো নাকি ভেরিফাইড, চেকড এন্ড সাবমিটেড। আদৌ একটাও ভেরিফাইড হয়নি। সংখ্যাটা কিরকম? যেমন এই কেএসবি কসবা থানা থেকে 55টা, অন্য একটা থানা থেকে 56টা। প্রত্যেকটা থানার, আমি আপনাদের বলি, প্রত্যেকটা থানার একটা কোড নাম্বার আছে। সেই কোড নাম্বারে কলকাতা পুলিশ নিজেদের থানাগুলোকে চিহ্নিত করে থাকে, বড় বড় নাম তো। যেমন এই যে নর্থ ডিভিশনে যেমন রয়েছে শ্যামপুকুর কোড এ, জোড়াবাগান কোড বি, বটতলা কোড সি, তেমনি আবার এই যদি একদম লাস্টের দিকে আসেন পূর্ব যাদবপুর পিজেপি, এই যে সার্ভে পার্ক এসভিপি, এরকম ভাবে কোড থাকে। কলকাতা পুলিশের সমস্ত থানা অঞ্চলগুলোকে একটা কোডে ট্রান্সফার করা হয় যাতে তাড়াতাড়ি বোঝা যায়। সেই কোড অনুযায়ী Q2 কেএসবি কসবা 55টা সার্টিফিকেট ইস্যু করার জন্য ফর্ম জমা দেওয়া হয়েছে 7/2। Q2 মানে হচ্ছে আপনার এখানে হচ্ছে যে থানাটা বলছে সেটা হচ্ছে উল্টোডাঙ্গা। এরকম ভাবে বিভিন্ন থানা এলাকার রিপোর্ট জমা পড়ছে। এবং সবচেয়ে বড় যেটা, সেটা একেবারে প্রত্যেকটা থানাকে সূচিত করা হচ্ছে এবং সেখানে লেখা হচ্ছে অ্যাজ ডাইরেক্টেড বাই জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স এসবি, যে আপনারা এইগুলোকে চেক করুন, চেক না করে ভেরিফাইড করুন এবং জমা দিন খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। এই 1.5-2 মাসের মধ্যে কলকাতার বিভিন্ন থানা থেকে এই রকমের ডমিসাইল সার্টিফিকেট করার জন্য এই রকমের ডকুমেন্টস হাজারে হাজারে জমা পড়েছে। লাস্ট যেটা রিপোর্ট আমার কাছে রয়েছে সেটা হচ্ছে পিএস এর নাম ধরে ধরে কত ফাইল এখনো পেন্ডিং আছে সেই হিসেব তৈরি করা হয়েছে। আলিপুর 23টা, আমস্ট্রিট থানা 39টা, আনন্দপুর 83টা, বাঁশদ্রোণী 325, বেহালা 310, এরকম ভাবে এখন অব্দি যেগুলো পেন্ডিং রয়েছে, কয়েকদিন আগে পেন্ডিং ছিল, আজকে আর পেন্ডিং নেই। 4471টা এরকম ফাইল নাকি পেন্ডিং পড়ে আছে। অবস্থাটা এমন পর্যায়ে গেছে, দুদিন আগে এখন আর কোনো থানাকে আর ফাইল পাঠানো হচ্ছে না, এতটা আর্জেন্সি এসে গেছে। থানার লোকেদেরই ডেকে পাঠানো হচ্ছে 14 লর্ড সিনা রোডে স্পেশাল ব্রাঞ্চের অফিসে। তাদেরকে বলে দেওয়া হচ্ছে আপনারা একদম নিজেদের স্ট্যাম্প আর লোক নিয়ে চলে আসুন, এখানে বসেই স্ট্যাম্প দেবেন এবং সাইন করবেন। ভাবুন একবার অবস্থাটা। কলকাতা পুলিশের বিভিন্ন থানা থেকে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে দেওয়ার জন্য ঠিক এইরকম ভাবেই অপরাধ করা হচ্ছে। কোন রকম চেকিং ছাড়া, কোন রকম ভেরিফাইড ছাড়া তাদেরকে সই করতে বাধ্য করা হচ্ছে। এরা জানেও না, এই সমস্ত পুলিশ অফিসার, বিভিন্ন থানার পুলিশ অফিসার জানেও না কাদের ডমিসাইল সার্টিফিকেট এরা বানিয়ে দিচ্ছে। এরা জানেও না কোন উগ্রপন্থীকে এরা ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে না তো, কোন জঙ্গিকে এরা ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে না তো। এমন হবে না তো যে যাদেরকে না দেখে, না ভেরিফাইড করে ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দিল তারাই কোনোদিন এই কলকাতায় বোমা ফাটাবে এবং যারা ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দিল তাদেরই ছেলে মেয়ে এফেক্টেড হতে পারে? এমন নয় তো। আমরা কথা বলেছিলাম এই যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ,
সেই জয়েন্ট সিভি ইন্টেলিজেন্স সৌম্য রায়ের সঙ্গে কথা বলেছিলাম, তিনি তো একেবারে উড়িয়েই দিলেন। তবে কেন যে ক্ষেপে গেলেন সেটা বুঝতে পারলাম না। এটা যদি এতটাই অবাস্তব তথ্য হয় যে কলকাতা পুলিশ গত 1.5-2 মাস ধরে শয়ে শয়ে হাজারে হাজারে ডমিসাইল সার্টিফিকেট উইদাউট এনি ভেরিফিকেশন বানাতে সাহায্য করছে না, তাহলে তিনি ক্ষেপে গেলেন কেন? দেখুন, সৌম্য রায়, জয়েন্ট সিভি ইন্টেলিজেন্স, তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। ঠিক কি আলোচনা হলো, তারপরে হঠাৎ দুম করে ফোনটা কেটে দিলেন। শুনুন আপনারা। হ্যালো, নমস্কার, সৌম্য রায় বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মানব গুহ বলছিলাম দা নিউজ বাংলা থেকে। নিউজ বাংলা, আচ্ছা হ্যাঁ। বলুন। বলছি, এই যে কলকাতা পুলিশের বিভিন্ন থানা থেকে প্রতিদিন শয়ে শয়ে এই যে ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দেওয়া হচ্ছে উইদাউট এনি ভেরিফিকেশন, এটা কি রাজ্যকে বিপদের মধ্যে ফেলে দেবে না? আপনাকে কে এসব বলেছে? কে বলেছে? তার মানে ঘটনা সত্যি, তাই তো? ঘটনা সত্যি মানে কিসের ঘটনা সত্যি? আপনি একটা যা ইচ্ছা তাই যেখান থেকে খুশি বলে দিলে হবে নাকি? না না, কলকাতা পুলিশের বিভিন্ন থানা এলাকা থেকে প্রতিদিন এই যে শয়ে শয়ে ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দেওয়া হচ্ছে উইদাউট ভেরিফিকেশন, উইদাউট এনি কোনো কনফার্মেশন, এটা জানতে চাইছি এটা কতটা আপনাকে আমাদের। কে বললো কলকাতা পুলিশ ভেরিফিকেশন বানাচ্ছে? কলকাতা পুলিশের এখতিয়ারই নেই ভেরিফিকেশন বানানোর। মানে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে না? না, কেন কলকাতা পুলিশ পুলিশ বানায় ভেরিফিকেশন সার্টিফিকেট? আপনারা জানুন না জিনিসপত্রগুলো। কাউন্সিলররা যে কাউন্সিলরের অফিস থেকে যেগুলো আসছে স্ট্যাম্প দিয়ে, আপনারা সেগুলো আবার করে দিচ্ছেন না সেগুলো? আরে ভাই, আপনি বুঝুন না, ডমিসাইল সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কলকাতা পুলিশ নয়, কোনো পুলিশই নয়। কলকাতা পুলিশ কেন? মানে আপনারা কলকাতা পুলিশের কোন সমস্ত থানাগুলোকে চাপ দিয়ে ডমিসাইল সার্টিফিকেট বানাচ্ছেন না, তাই তো? মানে কি ফালতু কথা? আপনি দেখুন তো মশাই। না, আমি তো অভিযোগ। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে ডমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য করতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তো জানেন না যে এই পশ্চিমবঙ্গটা গোটা ভারতবর্ষের তুলনায় আলাদা। এই পশ্চিমবঙ্গে ডমিসাইল সার্টিফিকেট নিয়ে কি পরিমাণ ঘোটালা হতে পারে সেটা না জানেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সেটা না জানেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যদি জানতেন তাহলে তারা এটা কখনো মেনে নিতেন না বা এ ধরনের অর্ডার দিতেন না। 12/2/2026 নিউ ফাইল, বিভিন্ন কলকাতার থানা এলাকা থেকে কতগুলো ডমিসাইলের সার্টিফিকেট এই রকমের ভেরিফাইড চেক করে পাঠানো হলো? 666টা। ভাবতে পারছেন, একদিনে কলকাতার বিভিন্ন থানা এলাকা থেকে 666টা ডমিসাইলের সার্টিফিকেট জমা পড়ে গেল এসবির কাছে। এসবি এগুলো বিভিন্ন কালেক্টরেটে গিয়ে এদের নামে ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দেবে। যেখানে গোটা মাসে সমস্ত কলকাতা থানা এলাকায় ওই 1 থেকে 2 থেকে 4টে ডমিসাইল সার্টিফিকেট ইস্যু হতো, সেখানে এক দিনে ইস্যু হচ্ছে 600, 700, 800, 1000 ডমিসাইল সার্টিফিকেট। কোথায় বাস করছেন আপনারা? আরো আছে, এই যেমন 10/2/2026 379টা সার্টিফিকেট ইস্যু হয়েছে কলকাতার বিভিন্ন থানা এলাকা থেকে। সিবিআই এনকোয়ারি হওয়া উচিত। এই ডমিসাইল যে স্ক্যাম, কলকাতা পুলিশের যে অপারেশন ডমিসাইল চলছে, এত বড় একটা স্ক্যাম, এই স্ক্যামের সিবিআই এনকোয়ারি হওয়া উচিত। আমি বারবার আপনাদের বলি যে যারা ডব্লিউবিপিএস এ আছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা কাজ করেন, তাদের কিছু করার থাকে না, তাদেরকে সরকারের সঙ্গে যেতেই হবে নিজের পরিবার বাঁচাতে, নিজের ছেলে মেয়েদের বাঁচাতে, নিজের চাকরি বাঁচাতে। কিন্তু যারা আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে এসছেন, যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তারা কেন এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসগিরি করেন, কেন এইভাবে চটি চাটেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কেন কেন্দ্রীয় সরকার এদেরকে এরকম ভাবে ছাড় দেয়? এই যে অভিযোগ, যে অভিযোগগুলো আমি করলাম আপনাদের প্রমাণ সহ, এই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে বুঝতে পারছেন যে কলকাতা পুলিশ কলকাতার জন্য, পশ্চিমবঙ্গের জন্য, এই রাজ্যের জন্য, এই দেশের জন্য কত বড় বিপদ টেনে আনছে শুধুমাত্র তৃণমূলের গদি বাঁচানোর জন্য। এই যে সমস্ত ডমিসাইল সার্টিফিকেট বানানো হচ্ছে তার 95% বেশি হচ্ছে মুসলিম ভুয়ো ভোটার। হয়তো কাউন্সিলর নিজেও জানে না যে তার কাউন্সিলরের প্যাডে কতজনের এই ধরনের সার্টিফিকেট বানানোর জন্য এলো, কতজন এই রকমের আবেদন করা হচ্ছে। আদৌ যারা আবেদন করছে সেই লোকগুলোর কি কোনো অস্তিত্ব আছে? তারাও কি জানে কারা আবেদন করছে? সব জায়গায় ডমিসাইল সার্টিফিকেটে যারা উপভোক্তা আবেদন করছে তাদের ফোন নাম্বার কি দেওয়া আছে? কেন কলকাতা পুলিশ যেভাবে চেক করে ভেরিফাইড করে আবেদনপত্রকে স্বীকৃতি দেয়, কেন উইদাউট এনি ভেরিফিকেশনে এইরকম ডমিসাইল সার্টিফিকেট বানানোর ছাড়পত্র কলকাতা পুলিশকে দিয়ে করানো হচ্ছে? সিবিআই এনকোয়ারি চাই।
দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনার তদন্ত করুন যে সত্যি কি এটা ঘটছে কলকাতার বুকে, সত্যি কি এটা ঘটছে রাজ্যের বুকে। ডমিসাইল সার্টিফিকেট এইভাবে অন্যায় ভাবে বেআইনি ভাবে বানাতে কি কলকাতা পুলিশ সাহায্য করছে? কোন কোন কাউন্সিলরের ভূমিকা আছে, কোন কোন কাউন্সিলরের প্যাডে এই রকমের রিকোয়েস্ট আসছে? স্পেশাল ব্রাঞ্চ কি সত্যি এই রকমের কোন অন্যায় অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত? ডিএম অফিস, কালেক্টরেট অফিস, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দুটো জেলা শাসকের দপ্তর কি এই রকমের স্ক্যামের কথা কিছু জানে? তারা কি এইরকম কোন ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করছে শয়ে শয়ে হাজারে হাজারে প্রত্যেক দিন? উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসকদের দপ্তরের কাছে এটা বড় প্রশ্ন রয়ে গেল যে কলকাতা পুলিশের কাছ থেকে, স্পেশাল ব্রাঞ্চের কাছ থেকে এই রকমের ফাইল কি আপনাদের কাছে আসছে ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দেওয়ার জন্য? সিবিআই তদন্ত ছাড়া এই স্ক্যামের রিপোর্ট কেউ প্রকাশ করতে পারবে না। কিন্তু আমি আপনাদের বলছি, কলকাতা পুলিশের সমস্ত থানা এলাকার যে সমস্ত অফিসারদের এই কাজে ব্যবহার করা হচ্ছে তাদের মধ্যে অধিকাংশ অফিসার অত্যন্ত ক্ষুব্ধ। তাদেরকে যে এভাবে আইন ভাঙতে বলা হবে তারা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি। যেভাবেও কোনো ভেরিফিকেশন না করে, ভেরিফাইড না করে, তথ্য যাচাই না করে, আধার কার্ড যাচাই না করে, ভোটার কার্ড যাচাই না করে, আদৌ সেই লোকটা ওই এলাকায় থাকে কিনা এটা যাচাই না করে ডমিসাইল সার্টিফিকেটের স্ট্যাম্প দিয়ে ভেরিফাইড লিখে তাদেরকে ডমিসাইল সার্টিফিকেট তৈরির ব্যবস্থা করে দেবে কলকাতা পুলিশ, এই অফিসাররা কোনোদিন সেটা ভাবতে পারেননি। সিবিআই তদন্ত হবে। কলকাতার এই যে পুলিশ যে কাজটা করছে অপারেশন ডমিসাইল, স্বরাষ্ট্রমন্ত্রক কি দেখবে? বঙ্গ বিজেপির নেতারা যদি এই প্রতিবেদন দেখে থাকেন তারা কি কিছু ব্যবস্থা নেবেন কলকাতা পুলিশের বিরুদ্ধে? এই ঘটনা কি ঘটছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই যে অভিযোগগুলো আসছে যে একেবারে অপারেশন ডমিসাইল চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ এবং যেখানে পুরো স্পেশাল ব্রাঞ্চকে নামিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ কি সত্য না মিথ্যা বাংলার মানুষ জানতে চায়। বাংলার মানুষ জানতে চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্পেশাল ব্রাঞ্চকে কি ব্যবহার করছেন ভুয়ো ভোটারদের ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দেওয়ার জন্য। অপারেশন ডমিসাইল বলেছিলাম না, একটা টান টান ক্রাইম থ্রিলার আপনাদের শোনাবো, কেমন লাগলো? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। এই সমস্ত খবর এই বাংলার কোনো মিডিয়ায় কোনো বিখ্যাত সাংবাদিকরা খবর করতেও পারবে না, জানলেও করতে পারবে না। এই খবর দেখতে গেলে আপনাদের দা নিউজ বাংলার পর্দায় চোখ রাখতে হবে, কারণ আমি আপনাদের বলেছি এই রাজ্যের যাবতীয় চেপে যাওয়া ঘটনা চেপে রাখতে দেব না।